হ্যালো সবাইকে, লিড কালেকশনের আবার অর্ডার 5,000 অর্ডার আমরা পেয়েছি। তো বিগত সময়ে আমরা এটা 10,000 কমপ্লিট করছি। আপনারা যা কাজ করছেন আশা করি কাজ সবাই পারবেন। এবং আগের কাজে কিছু সমস্যা ছিল, যে সমস্যার সমাধানটাকে নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা, যেন কাজটা আরও ফ্রেশ বা প্রপারলি কাজটা আমরা জমা দিতে পারি। তো আমি বলবো না যে আগের কাজে মিস্টেক ছিল, কিন্তু আগের কাজের কিছু ফরম্যাটিং প্রবলেম ছিল, যেটা আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো ফার্স্ট অফ অল যেটা বলবো যে সোর্স শিটে এখানে হচ্ছে নেম টানা নিয়ে একটু কথা বলতে চাই, যেখানে এখানে অনেকগুলো ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে। এখন বিষয় হচ্ছে, আপনারা যখন কাজ শুরু করবেন, যে কাজ শুরু করবেন আগে নাম লিখবেন, ঠিক আছে? নাম লিখে তারপরে আপনার কাজ শুরু করবেন। আগে কাজ শুরু করবেন না, পরে নাম লিখবেন না। আগে নাম লিখবেন, তারপর শুরু করবেন। এবং শিটে এখানে হাইলাইট বলা আছে যে ফুল নেম, ইমেল, ফোন নাম্বার কলামে ডুপ্লিকেট ভ্যালু করা আছে, ঠিক আছে? তার মানে এই জায়গাতে যদি রেড কালার চলে আসে, তাহলে আপনাকে একটু দেখতে হবে যে এই কাজ অলরেডি কেউ করছে হয়তো বা, ঠিক আছে? রেড কালার আসলে আপনি কি করবেন, এখান থেকে ধরেন এক্সাম্পল এই ওয়েবসাইটে কাজ আপনি শুরু করছেন, করার পরে আপনার যখন ফার্স্ট নেম বা ইমেল, ফোন নাম্বার পেস্ট করে দিয়েছেন, তখন রেড কালার চলে আসে অটোমেটিকলি। সেই ক্ষেত্রে কী করবেন, এই ওয়েবসাইটের অনলি এইটুকু অংশ, ঠিক আছে, কপি করবেন। কপি করে কন্ট্রোল F, কন্ট্রোল V দিবেন। যদি কেউ করে থাকে সেক্ষেত্রে দেখবেন যে এইটাকে আবার মানে এখানে কাউন্ট শো করবে। অথবা ফার্স্ট নেম বা ইমেইল দিয়ে এরকম সার্চ করবেন, দেখবেন যে কেউ করছে কি না। যদি করে থাকে সেক্ষেত্রে এই কাজটা করবেন না। আর যদি না করে থাকে তাহলে আমাকে জানাতে পারেন যে রেড কালার কেন আসতেছে। আমি এটা চেক করে আপনাকে জানাবো, হ্যাঁ, যদি এটা করছে কি করে নাই। কিন্তু রেড কালার আসার পরেও যদি করে থাকেন, তাহলে এই ক্ষেত্রে ওটা হয়তো বা চেক করে দেখি যে কেউ করে ফেলছে অলরেডি, হয়তো ডিলিট করে দিতে পারি, ঠিক আছে? সো আগে আপনাকে কি করতে হবে, এখানে নাম লিখে এখানে তারপরে কাজ শুরু করে দিবেন। এবং শুরু করে দেওয়ার পরে যদি এখানে রেড কালার আসে তারপর, সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন, ঠিক আছে? তো এইটা আরেকটা বিষয় হচ্ছে যে যখন যেই ওয়েবসাইটের কাজ শেষ হয়ে যাবে, যে লিঙ্কের কাজ সেটা যদি কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে ওকে দিয়ে দিবেন। যদি কোনো প্রবলেম থাকে যে এটা ওপেন হচ্ছে না বা কোনো প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে সেইটা এখানে বাংলা দিয়ে হোক, ইংলিশ দিয়ে হোক, যা ইচ্ছা আপনি লিখে রাখবেন। মানে একটা ওয়েবসাইট ধরেন এর ভিতরে 50টা পার্সন আছে, কিন্তু আপনি এইটাকে জাস্ট একটা ওপেন করছেন, এজেন্ট বা কোনো পার্সনকে পান নাই, আপনি এটা ফেলে দিয়ে চলে গেছেন। কিন্তু 50টা পার্সন মানে আমাদের কাছে অনেক কিছু, কারণ প্রত্যেকটা ইউআরএল আমি একটা একটা করে সার্চ করে এখানে রেখে দিছি, ঠিক আছে? তো এখানে একটা ওয়েবসাইট যদি আমরা মিস করি, সেক্ষেত্রে 50 জন পার্সনকে আমরা মিস করব। তার মানে 50 জন আমাদের পার্সন কমে গেল, কাজ আমাদের কম হবে, ঠিক আছে? সো এখানে আপনারা কোনো রকম গাফলতি করবেন না। এবং একটা একটা সিরিয়াল মতো চলে আসবেন। একটা একজন দিয়ে নিচ্ছে, তারপরেরটা আপনি দিবেন, তারপরেরটা একজন, তারপরেরটা আরেকজন দিবেন। এইভাবে কাজ করবেন, তাহলে দেখবেন যে এইটাও একটু গোছালো থাকবে। ওকে, এরপরে আসি হচ্ছে শীটের কলামের কিছু মিস্টেক, যেটা আগে বলার পরে অনেকে করছেন, অনেকে করেন নাই। তো এইটাতে আমি বলবো যে এই কাজে যেন এরকম মিস্টেক না হয়। সেটা হচ্ছে ওয়েবসাইটে এখানে আপনারা অনলি ওয়েবসাইট লিঙ্ক রেখে দিয়েছিলেন, কিন্তু আমি বলছিলাম যে ওয়েবসাইটের টিম লিঙ্ক রাখতে হবে। তার মানে এখানে যে লিঙ্ক আছে, লিঙ্ক ধরেন এক্সাম্পল এটা ওপেন করে রাখছি, এই পেজের লিঙ্ক এখানে রাখতে হবে, ঠিক আছে? মানে .com পর্যন্ত রাখলে কিন্তু এটা ওয়েবসাইটের লিঙ্ক হয়ে গেল। এইটুকু অংশ হলে ওয়েবসাইটের লিঙ্ক হবে, কিন্তু এই পুরোটা লিঙ্ক যদি নিয়ে রাখি, তাহলে এই টিম পেজের লিঙ্ক এখানে থাকবে। তার মানে কোম্পানির নেম এখানে দেওয়াই আছে, এবং এই লিঙ্কগুলো কিন্তু টিম পেজের লিঙ্কে থাকবে এখন থেকে, ঠিক আছে? আগেও ছিল, এখনও থাকবে, কারণ প্রত্যেকটা টিম পেজ লিঙ্ক ওপেন করে করে এখানে রাখা হয়েছে। তার মানে এটাও থাকবে, তার মানে এই লিঙ্কটা এখানে রেখে দিবেন। এরপর আছে লিঙ্কডিন। লিঙ্কডিন হচ্ছে আছে, ইউআরএল আছে। লিঙ্কডিন ইউআরএল ম্যাক্সিমাম বা অনেক ওয়েবসাইটে দেওয়া থাকে না। আপনার সিম্পলভাবে এই নেম এবং টাইটেল দিয়ে সার্চ করবেন গুগলে। সার্চ করার পরে যদি এই ব্যক্তিকে ইজিলি আমরা পেয়ে যাই, তাহলে আমরা নিয়ে নিব। আর যদি আমরা সার্চ করার পরে দেখবেন যে একটু স্ক্রল করে নিচেও পাচ্ছেন না, কোথাও পাচ্ছেন না, নাম মিলতেছে না, সেই ক্ষেত্রে স্কিপ করে দেবো, সমস্যা নেই। কিন্তু আপনি সার্চই করবেন না, কিন্তু এইটা ভুল হবে। যে বায়ার দেখবেন যে আপনি এখানে লিঙ্ক দিয়ে রাখেন নাই, বায়ার হয়তো এটা একটু চেক করলো দেখি আছে কি না, সেই ক্ষেত্রে এইটা একবার ওপেন করে দেখবেন যে ফার্স্ট পেজে পেয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেম হবে, ঠিক আছে? পরে দেখবেন যে রিভিশন দিয়ে দিবে, পরে দেখবেন যে এই লিঙ্ক ইউআরএল আপনাদের বের করতে হচ্ছে সবাইকে।
মানে এই প্রবলেম যেন না হয়। এবং দেখবেন যে এখানে সার্চ করার পরে অনেক সময় যে এরকম জিলু বা রিয়েলটর বা একটা হোম হোম একটা ইয়ে থাকে, এরকম কিছু কিছু থার্ড পার্টি ওয়েবসাইট বা হচ্ছে ডিরেক্টরি ওয়েবসাইট, এগুলোর ভিতরে এইসব পার্সোনাল লিঙ্কও থাকে, ঠিক আছে? এইসব ভিতরে গেলেও এই লিঙ্কডিন বা ইমেল বলেন, ফোন নম্বর সব কিছু পাওয়া যায়, ঠিক আছে? এগুলোর ভিতরে আপনার ট্রাই করতে পারেন। সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় দিবেন, যদি পাইলে পাবেন, না পাইলে ওটা স্কিপ করবেন, সমস্যা নেই, কিন্তু সার্চ করতে হবে। ওকে, এরপর আসি ইন্ডিভিজুয়াল লিঙ্ক। এখানে ইন্ডিভিজুয়াল লিঙ্ক যেটা হয়, যেটা অনেকে মিস্টেক করছে, যে এখানে যদি পার্সন লিঙ্ক ইন্ডিভিজুয়াল ওপেন হয়, সেক্ষেত্রে সেই পার্সন লিঙ্কটা দিতে হবে। যা ফর এক্সাম্পল, এখানে যদি আমি নিউ ট্যাব ওপেন করি, এখানে কিন্তু পিকচার ওপেন হচ্ছে, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল লিঙ্ক না। যদি ফুল ইনফরমেশন থাকতো সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল লিঙ্ক এটা হতো, ঠিক আছে? এখন যদি আমি এটা ক্লিক করি, দেখেন এইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লিঙ্ক, কারণ এই ব্যক্তি প্লাস নাম, তার হচ্ছে টাইটেল, ফোন নাম্বার সব কিছু আছে। এই ইন্ডিভিজুয়াল লিঙ্ক এখানে রাখতে পারবো। যদি কোনো কোনো ওয়েবসাইট ধরেন যে ইন্ডিভিজুয়াল লিঙ্ক ওপেন হয় না, এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, বাট ক্লিক করলে বা নিউ ট্যাবে ওপেন করলে কোনোভাবেই লিঙ্ক ওপেন হয় না, সেই ক্ষেত্রে কী করবেন, এই 6জন ব্যক্তির ক্ষেত্রে 6জন ব্যক্তিকে এই মানে এই টিম পেজের লিঙ্কটা এখানে রেখে দিতে হবে, ঠিক আছে? মানে এই 6জন ব্যক্তি যেহেতু ইন্ডিভিজুয়াল লিঙ্ক ওপেন হচ্ছে না, সেই ক্ষেত্রে এই টিম পেজের লিঙ্ক এই 6জনকেই এখানে দিয়ে রাখতে হবে। এরপরে আসি হচ্ছে লোকেশানে একটা প্রবলেম হয়, যে লোকেশান যখন পেস্ট করি আমরা, লোকেশানে এখানে ডাবল লাইন থাকে, যেমন ধরেন যে এখানে ডাবল লাইন দিয়ে দিই, এখানে ডাবল লাইন থেকেই যায়, কিন্তু এই ফরম্যাটে আমাদের রাখা যাবে না। এখানে যখন ডাবল ক্লিক করে রেখে দিবেন, এবং এখানে এখানে সামনে একটা ক্লিক করবেন, নিচের লাইনে দিয়ে একটা ব্যাক স্পেস দিবেন, দেওয়ার পর এখানে একটা স্পেস দিবেন। এই ফরম্যাটে সবাই রাখবেন। আমি আবার দেখাচ্ছি, যে আমি পেস্ট করলাম, এখানে একটা সামনে একটা ক্লিক করবেন এই সিটি বা স্টেটের সামনে, দেওয়ার পর একটা ব্যাক স্পেস দিবেন, দেওয়ার পরে একটা স্পেস দিবেন, দিয়ে এইটা এইভাবে রেখে দিবেন। তাহলে সবার ফরম্যাটটা সেম হবে এবং কাজটা কিন্তু সবার কাজই সেম কাজ মনে হবে, এবং কোয়ালিটিপূর্ণ একটা কাজ আমরা প্রোভাইড করতে পারবো। ওকে, এরপর লাস্ট একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে পেস্ট করার সিস্টেমটা। অনেকে পেস্ট করে দেখেন যে এইভাবে, ধরেন যে এইটা পেস্ট কপি করছি, কপি করে সরাসরি এভাবে পেস্ট করে দিয়েছি, তাহলে কিন্তু এই যে এখানে যে ফরম্যাটটা ছিল ব্ল্যাক কালারে, এইটা এখানে ওপেন হয়ে গেছে। আবার দেখেন যে আমি এখান থেকে মেইল যদি কপি করি, ইমেল যদি কপি করি, ডাইরেক্ট পেস্ট করে দিই, সেখানে দেখেন একটা ইউআরএল শো হয়েছে, এখানে কোনো মানে ফরম্যাট ঠিক থাকবে না, এক একটা এক ফরম্যাট হবে। এটা দেখেন বোল্ড হবে, এইটা দেখেন, এইটা যদি আমি দিয়ে দিই, দেখেন এটা এরকম হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে, যেই ফন্ট বা যেটাই কপি করেন না কেন, যেই যেখান থেকে কপি করেন না কেন, জাস্ট এখানে ডাবল ক্লিক করে পেস্ট করে দিবেন, তাহলে কোনো ফরম্যাটের চেঞ্জ হবে না বা কোনো সমস্যা হবে না। যেটাই পেস্ট করেন ডাবল ক্লিক করে অবশ্যই অবশ্যই পেস্ট করবেন, তাহলে ফুল ফরম্যাটটা ঠিক থাকবে এবং দেখতে একদম কোয়ালিটিপূর্ণ কাজ পাওয়া যাবে। তো এই ভিডিও দেখে সবাই কাজ শুরু করবেন, এই ভিডিও না দেখে কেউ কাজ শুরু করবেন না, এবং কাজের কোয়ালিটি যেন সব ঠিক থাকে, ঠিকঠাক মতো কাজ করবেন। ঠিক আছে সবাইকে।